যাদের এই কোরআন হাদিসের জ্ঞান লাভ করে, এটা চারটি বিষয় না, অনেক বড় একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যারা পৃথিবীতে যারা আছে, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, অক্সিজেন তারা গ্রহণ করছে, মুমিনও গ্রহণ করছে, কাফের মুশরিকই গ্রহণ করছে। রিজিক যে একজন মুমিন বান্দা ব্যবহার করছে, কাফের মুশরিককে আপনাকে বিশ্বাস করে না, শুনকি এটা ব্যবহার করছে। আল্লাহর দেওয়া নিয়ামত, বাতাস সবকিছু কাফের মুশরিকরা কি গ্রহণ করছে। কিন্তু আল্লাহ একটা বিষয় কি খুব পার্সোনালি কাকে দান করেছেন, মুমিনদের কি সেই উপলব্ধ, সেই নিয়ামতটা কি, যে কোরআন হাদিসে আল্লাহকে পাওয়ার জ্ঞান। আল্লাহ কোরআনের প্রথম আয়াত কি বলবে, যে রবকে চেনার পড়া, রবকে জানার পড়া, যেই পড়া করলে, যেই জ্ঞান জানলে রবকে চেনা, এমন জ্ঞান, এমন পড়াশোনা করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আমরা তো মুমিন হতে চাই। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে সমস্ত মানুষ সাকসেস হতে চায়, সফল হতে চায়, সফলতা হতে চায়। সফলতা কি, যে আমরা আমাদের ধারণা অনুযায়ী সফলতা আমরা বানিয়েছি, সে অনেক ক্ষমতাবান হয়ে যাবে, সে অনেক পাওয়ারফুল হয়ে যাবে, ক্ষমতাবান হয়ে যাবে, অনেক বিদ্যমান হয়ে যাবে। অথচ আল্লাহ রাসূল সফলতা এটা কি দিয়েছে, বৈশিষ্ট্য কি দিয়েছে, এটা আমরা কখনো মিলাই দেখি। যদি ক্ষমতাবান হয়ে যাওয়া, ক্ষমতাধর হয়ে যাওয়া, বড় সবচেয়ে বড় শাসক হয়ে যাওয়া, এটা যদি সফলতা হতো, পৃথিবীর সব থেকে বড় সফলতা কি হতো? ফেরাউন। কি হতো? ফেরাউন 300 বছর রাজত্ব করেছে। 300 বছর রাজত্ব করেছে। রেওয়ায়েতের মধ্যে আসছে যে এই 300 বছর রাজত্বের মধ্যে তার একদিনের জন্য ঠান্ডা জ্বর লাগে না, ঠান্ডা জ্বর লাগে। এত বিপ্লবের সঙ্গে সে রাজত্ব পরিচালনা করেছে। তো এরপরে কি, সে এত পাওয়ারফুল, এত শক্তিবান, সে নিজেকে মনে করলো, এমন অবস্থায় সে নিজেকে কি কোথায় যাবে, তো পৃথিবীর সব থেকে ক্ষমতাধর, সব থেকে শক্তিশালী নেতা, সে জান্নাতে না জাহান্নামে? ফিরআউন জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। যদি অর্থবিত্ত, টাকা পয়সা, যদি মানুষের সফলতা কোনো চাবিকাঠি হতো, কারণ পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের মধ্যে একজন, কারণ কথা বলে কিতাবের মধ্যে আসছে, কারণকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছিলেন, এত সম্পদ, যে রিয়াদের মধ্যে আসছে যে তার এই ধন সম্পদ রাখা যে গোডাউন, এই গোডাউনে তালা দেওয়ার পরে যে চাবি থাকে, এই চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। কয়টা? 70টা উট লাগতো। এত সম্পদ, মানে গোডাউনে চাইবে না, তাহলে তার সম্পদ ছিল কি পরিমাণ, এত ধন দৌলত, এত টাকা পয়সা, এত ঐশ্বর্য, এত প্রতিপত্তি আল্লাহ তাকে দান করলেন। এই কারণ জান্নাতে জাহান্নামে? এই সফল না অসফল? অসফল। তো একজন মুমিনের সফল কোথায়, সফলতা কোথায়, সাকসেস কোথায়? একজন মানুষ কখন সে তার সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারবে? তো মানুষ যাতে কিয়ামত পর্যন্ত একজন মানুষ কিভাবে সফল হবে, কিভাবে তার সফলতায় সে পৌঁছতে পারবে,
এটার জন্য আল্লাহ এই কোরআনের মধ্যে কিছু বৈশিষ্ট্য দান করেছেন। দেখে একজন ভালো মানুষ হওয়ার জন্য কি করতে হবে এটা আল্লাহ বলে দেন যে একজন সফল মুমিন যে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে এমন মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি গুণ বলে দিয়েছেন। কয়েকটি কি বলে দিয়েছেন? গুণ, যে এই গুণ যদি থাকে তাহলে এই সফল মুমিন, আর যদি এই গুণগুলো যদি না থাকে সেটি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণের কথা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন। সেই গুণগুলো কি আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন মুমিনের সফলতার কথা বলেছেন। قد أفلح المؤمنون ওই সমস্ত মুমিনরা সফলকাম যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফলকাম যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশুখুশু অবলম্বন করে। কি করে? খুশুখুশু। যারা নামাজ পড়ে নামাজের মধ্যে, এমন নামাজ না যে নামাজ শুধু কাঠামোভাবে সুন্দর কিন্তু আধ্যাত্মিকতার সাথে মনোযোগের সাথে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য কি নামাজ আদায় করে। যারা এরকম মনোযোগের সঙ্গে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য নামাজ আদায় করে তারা কি হবে? সফল মুমিনের একটা সিফাত তাদের মধ্যে। সফল মুমিন হওয়ার জন্য এই গুণটা তার কি লাগে? এখানে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা বেনামাজি তাদের কথা এখানে উল্লেখই করেন। কি করেন নাই? উল্লেখ করেন। কেন? নামাজ বাদে মুমিন হওয়া সম্ভব? নামাজ বাদে মুমিন হওয়া সম্ভব? সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকা সালাতান দ্বীন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে নামাজ ছেড়ে দিল সে যেন একটি ইসলামের একটি স্তম্ভকে নষ্ট। মান তারাকা সালাত ফাকাদ কাফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি কাজ করলো। নামাজ কি করলো? কুফরি করলো। কুফরি কাজ, এটা কি খুব হালকা গুনাহ? ছোট গুনাহ নাকি বড় গুনাহ? বড়। তো বেনামাজি কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন, কারণ তাদের সাবজেক্ট এটার মধ্যে কি অন্তর্ভুক্ত না। যারা নামাজ পড়ে এই নামাজিদের মধ্যে ওই সমস্ত নামাজিরা সফলকাম যারা